নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। বাড়িতে যদি চিকেন রান্না হয় কোনো দিন, সেখান থেকে 5 পিস ছড়িয়ে রাখবেন এই রেসিপিটা করার জন্য। চলুন বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন অমলেট। এই চিকেন অমলেটটি খেতে যা সুন্দর হয়েছিল আর এত টেস্টি হবে তোমাদের ধারণার বাইরে। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক এই রেসিপিটা। চিকেনটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেব জল। জলটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিলাম মাংসগুলি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম কিছুক্ষণ ধরে। দেখতে পাচ্ছি সিদ্ধটা হয়ে গেছে। আর মাংসগুলি এমনভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, আমি একটু অফলাইনে করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব মাংসগুলি দিয়ে আবারও ভালোভাবে ভাজা ভাজা করতে থাকবো। ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম 4 পিস ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব কুচনো ছোট ছোট করে কুচনো টমেটো কুচি আর ভাজা মাংসগুলি দিয়ে একটু ভালোভাবে ফাটিয়ে নেব। ভালোভাবে ডিমটা সাথে মাংসটি যেন মিশে যায়। এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চামচে করে 1-2 চামচ ডিমে অমলেটটি ভাজার জন্য ডিমটি দিয়ে দিলাম। দিয়ে রাউন্ডভাবে এমনভাবে একটু শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, একটু গোল শেপ দিয়ে নিয়েছি। এমনভাবে উল্টে পাল্টে একটু ডিমটি ভেজে নিতে হবে। এমনভাবে সবগুলি ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চিকেন ডিমের অমলেটটি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর মাছ তো খেতেই লাগবে না, এইটা দিয়ে তোমাদের একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।